যার বিয়ের পাকাপাকি হলো আসমানে, নবী আমার ডাক দিয়ে কয় আলী, ও আলী, একটা সুখবর। কই কি? আসমান থেকে জিব্রাইল আইসা পয়া গেছে তোমার সঙ্গে একটা মেয়ের বিয়ে দেওয়ার জন্য। এই আওয়াজে মানি না, জোরে কোন সুবহানাল্লাহ। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিনে না মরে। রাত্র কটা বাজে? 11টা। আরে কটা? 12টা, 12:30 এমনই তুইব। আরে রা, ও আচ্ছা, এটা না তো। মাগরিবের পর থেকে রাত্র বাজে 1টা। কয়টা? যে সময়টা গেছে এই সময়টা আর ফিরে আইবনি। ইডি কইতাম চেষ্টাম, হাসি মারছেন না, লিটকি মারছেন না, বেটকি যে মারছেন না, যাইতেছে গা। সন্ধ্যা হইলে ডাকে দিলে না মরে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এ দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ নুরি রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। এই গেছে গানি, আর আইব সময়। 10 লাখ টাকা দিলে কি 1 ঘন্টা কিনা যাবে? আরে জীবনটা যে কত দামি, আইসিইউতে ঢুকলে বোঝা যায় শ্বাসের দাম কত। নদীর বাতাস খাইতেছি, বিল দেওয়া লাগে না, কারেন্টের ফ্যান ঘুরাইলে বিল গনতে হয়। এদিক ইসলাম। সন্ধ্যা হইলে ডাকে দিলে না মরে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আজকে জিকির হইব না ইনশাআল্লাহ। একজনকে সজাগ করেন, মনে যে সব ঘুমাই রয়েছে, আপনি একটু সজাগ করে দিয়ে দেন। সজাগ করেন, গাই দে গাই দে, পাতলা মারছে। আচ্ছা, ঠিক কি না কর? বাজান আপনার কি কষ্ট পেয়েছে? কেউ এই সময়টা কেমন লাগতেছে? এই টাইমটা কিন্তু গুরুত্বপূর্ণ টাইম, কথা কোন ঠিক না বেটি? আল্লাহু আকবার করতে গেলে গা নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, উরসে নূরি, উরসে নূরি জিন্দাবাদ। গোমডা গেছিনি রে বাবা, আমি বলতে চেয়েছিলাম ওই কথাটাই। রাত্র 1টা বাজে, জীবন থেকে মাগরিবের এই সময়টা আর ফিরে আসবে না রে বাবা, আসবেনি। আল্লাহ কয় ও আলী, নবী কয় ও আলী,
আমার আল্লাহ মাত্র জিব্রাইলে পাঠাইছে একটা মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে। কার সঙ্গে? কয় যে মেয়েটা হবে, এই মেয়েটা হলো খাতুনে জান্নাত ফাতেমা। আল্লাহু আকবার করে গেলেন। আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা গাছ আছে, ওই গাছের নাম হলো তুবা। নাম কি? তুবা গাছের আল্লাহ আল্লাহ একটু গুম্মা খাইতেছে আর কি। হ্যাঁ, হাসি মারে লেসা লাগ গেছে ওরা। ঘুমটা গেছি নিও। গাছটার নাম কিতা? তুবা। তুবা বেড়া মনে তৌবা তৌবা তুবা তুবা তৌবা তা দিয়া, আর এগুলো হলো তুয়া দিয়া। তা দিয়ার তুয়া এক জিনিস না। তুবা তোবা নাম গাছটি আছে, এখন তো মনে হয়েছে তোবা নাম গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে মতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না, সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। গাছের উপরে যার বাতি লাগাই কি লাগায় না, বিল্ডিং এর উপরে যার বাতি লাগাই কি লাগায় না। আসমানের মধ্যে ছেলে মেয়ের যখন বিয়ের পাকাপাকি মৌলা আলী আর মা ফাতেমা, আল্লাহ বলে ফেরেশতারা রে ইয়াকুত পাথর দিয়া তুবা গাছটার যার বাতি লাগাইয়া দে। একটু ভিতরে ঢুকছে আর কি। জি 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 অবশ্যই অবশ্যই একটু ভিতরে ঢোকার দরকার। ঠিক না বেঠে? সাধারণ মাহফিল না, একবারে সাধারণ মাহফিল না। যাদেরকে না ভালোবাসলে ইমানদার হওয়া যায় না। কথা কোন ঠিক না বেঠে? যে আহলে বাইতকে মহব্বত না করলে ইমানদারই হওয়া যায় না। আল্লাহু আকবার কোন কেন? আমার বাবারা, ও আমার মুরব্বী বাবারা, কি ভাষায় ওয়াজ বুঝাইতাম। আল্লাহ বলে ও ফেরেশতারা ইয়াকুত পাথর দিয়া তোবা গাছটারে সুন্দর করে দামি দামি পাথর দিয়া সাজায়া জারবাতি হিসেবে ব্যবহার করো। আল্লাহ কোন বললে ফায়াকুন, হও বললে হয়ে যায়। এবার মা ফাতেমার বিয়ে যখন পাকাপাকি হলো, ওই গাছটারে আল্লাহ কয় তোবা গাছ একটা ঝাঁকুনি দেও। যেই মাত্র ঝাঁকুনি দিল, দেওয়ার পরে পাথরগুলা নিচের মধ্যে পড়লো বকুল ফুলের মতন। জোরে কোনা সুবহানাল্লাহ। আমার দেশের বকুল ফুল মাটির মধ্যে পড়লে বকুল ফুল কুড়াইয়া সুতা গাইতা মালা বানাই কি বানাই না? বানাইনি?
একবার দেখা দাও যদি নিশিরাত্রি বেলা, একবার দেখা দাও যদি নিশিরাত্রি বেলা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এবার পাথরগুলো নিচে পড়ল। মা ফাতিমার মৌলা আলীর বিয়ার সম্পাদন হলো। বাইরাতে বিয়ে হইলে দাওয়াত দিলে সালামি নেই কি নেয় না? আরো জোরে কর, নেই কি নেই না? ওই দামি দামি পাথরগুলা যখন নিচে পড়ছে তখন হুররা, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুর, হাদিসের ভাষায় দেখলাম এদেরকে বলা হয়েছে হুরুল আইন। হুরুল আইন মানে হলো ডাগর ডাগর চোখ বিশিষ্ট চোখ। ওই হুরগুলো পাথরগুলা বর্তনের মধ্যে উঠাইয়া উঠাইয়া মা ফাতেমার বিয়ের মধ্যে সালামি দিয়েছে। ওই দিনও দিয়েছে, গতকালও দিয়েছে, আজকেও দিয়েছে। আমার নবী আপনার নবী বলে ওই যে হুররা মা ফাতেমার বিয়ের মধ্যে উপঢৌকন দিয়েছে, উপহার দিয়েছে, গিফট করেছে, এটা কিয়ামত পর্যন্ত দিতেই থাকবে। এই জন্য আল্লাহ বুঝাইয়া দিল আহলে বাইতের প্রেম, মা ফাতেমার প্রেম কিয়ামত পর্যন্ত চলবে কি চলবে না? এই জন্য মা ফাতেমাকে সাধারণ মনে করলে চলবে না। মা ফাতেমা হলো কোটি কোটি নারী সমাজের সর্দারিনী। মনেতে বা শোনায় আমার পাই যেন দর্শন, মুর্শিদ পাকে পাঞ্জাতন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই গেল মা ফাতেমার কথা বললাম। এবার আসুন আহলে বাইতের অন্যতম সদস্য ইমামে হাসান হুসাইন। সুবহানাল্লাহ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পেটের মধ্যে কোনো খাবার নাই, তিনি একদম মাটির মধ্যে পড়ে আছে। মা ফাতেমা ডাক দেয়, দাঁড়াইতে পারে না, ঘরের মধ্যে খাবার। আপনারা জবান খুলে কোন আহলে বাইতের জন্য আল্লাহ হাউজে কাউসারে পানি পাঠাইতে পারতো কি পারতো না? হযরতে হাসান হুসাইন দুইজন পেটটার পিঠের মধ্যে বিছানার মধ্যে লাগাইয়া মাটির মধ্যে পড়ে রইল। এই দিক দিয়া মা ফাতেমা ডাক দে ওঠে না, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দে ওঠে না। বন্ধুরা রে আমার যখন দুইজন ওঠে না, কিন্তু আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন যায়া ডাক দিলিয়া হুসাইন ইয়া হুসাইন। যেই মাত্র আমার নবী আপনার নবী ডাক দিয়া কইয়া হুসাইন, ও হুসাইন, ডাকটা দিতে দেরি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গোলাপ মায়েরা দাঁড়াইতে দেরি করে নাই। মা ফাতেমা ডাক দিয়ে ও হুসাইন, আমি ডাকলাম, তোমার বাবা ডাকলো, পেটের ক্ষুধাই দাঁড়াইতে পারো না, কিন্তু একটা ডাকও দেওয়া লাগে নাই। তোমার নানা জান একটা ডাক দেওয়ার পরে কেন দাঁড়াইয়া গেছো? এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, ও আম্মা, 7 দিন ধরে আমি নানা জানের চেহারা দেখি না। আমার নানা জানের চেহারা দেখলে আমার 7 দিনের ক্ষুধা দূর হয়ে যায়। আল্লাহু আকবার কোন কেন? এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন চলে গেল জঙ্গলার ভিতরে। আমার নাতিদের পেটের ভিতরে খাবার নাই, ঘরের ভিতরে খাবার নাই, জঙ্গলার ভিতরে গেল। যাইয়া দেখে খ্রিস্টানদের আন্ডারে অনেকগুলা মানুষ কাজ করতেছে। এবার আমার নবী আপনার নবী কেউ একটা কাজ আমার নবী নিলেন। একটা বালতি তুলবে, একটা করে খেজুর দেওয়া হবে,
39টা বালতি আমার নবী নিজের হাত মুবারক দিয়ে তুললেন। 40 বালতি ফেলার জন্য যখন বালতিটা কূপের মধ্যে ফেললেন, তখন রশিটা ছিঁড়া বালতিটা পানিতে পড়ে গেল। এই মুহূর্তে মালিক আসলেন, আয়েশা ডাক দিয়া কয়ে কতটুকু কাজ করেছেন? এবার ডাক দিয়া বলে আমি 39টা বালতি তুলেছি। 40টা বালতি দেওয়ার সময় বালতিটা রশিটা ছিঁড়া বালতিটা পানিতে পড়ে গেছে। ওই মালিকটা বড় বিয়াদব, ডাক দিয়া কয় যতক্ষণ বালতি তুলতে পারবা না ততক্ষণ তোমার 39টা কেন একটা খেজুরও দিব না। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا দরদ মাকে কণ্ঠে পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ ওয়া মুকাররম মহান আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে 48তম পবিত্র উরসে নূরি সুন্নি মহাসম্মেলন বৌসিয়া নূরিয়া দরবার শরীফ সভাপতি বাঙ্গরা বাজার থানার আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি সাজ্জাদুন নশীন মাওলানা সৈয়দ মাহবুব আলম নুরি আল কাদরি সাহেব, সহ-সভাপতি জনাব তৈয়ব রহমান তুহিন চেয়ারম্যান, শফিকুল ইসলাম মুইয়া সাবেক চেয়ারম্যান, প্রধান অতিথি জনাব ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, প্রধান মেহমান মোহাম্মদ সাজ্জাদ হোসেন, আলহাজ কাজী কাইকুবাদ সাহেব, বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ খুরশিদ আলম সাহেব, শাহ আলম সরকার সাহেব, আলাউদ্দিন সাহেব, হাবিবুর রহমান ভুইয়া সাহেব, দীর্ঘক্ষণ পর্যন্ত যিনি আলোচনা করেছেন বাঙ্গরা বাজার থানা আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত উপদেষ্টা অত্যন্ত মাহের আলেম মৌলানা মুফতি বাইজুদ্দিন রাজা হজবি সাহেব, বক্তব্য রেখেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাঙ্গরা বাজার থানার সাংগঠনিক সম্পাদক মুফতি আলাউদ্দিন আস-সাবিরি সাহেব, মাওলানা সৈয়দ শামীমুল বাশার আমিরি সাহেব সহ অনেক ওলামায়ে কেরাম, সবার প্রতি আমি আদর মায়া মমতা ভালোবাসা রাখছি। মাহফিল পরিচালনায় স্নেহাস্পদ মাওলানা বিলাল হোসেন মুজাহিদি। আপনারা অনেক রাত পর্যন্ত বসে আছেন, আমিও অনেক সারাদিন পরিশ্রম করে সরাসরি আপনাদের মাঝে এসেছি। কোনোভাবে আসার কোনো প্ল্যান নষ্ট হয়ে গেছিল, যদি আমি মাহফিলে কারেক্ট 10টায় মাইক ধরার একটা প্ল্যান ছিল, কিন্তু আজকে আমার চুনারঘাট নির্বাচনী এলাকায় অনেক গণসংযোগ, পাহাড়ি এলাকা, চা বাগান, মোটর সাইকেল দিয়া ঘুরা গেরা শেষ পর্যন্ত ভাবছিলাম যে হয়তো আসবো না, পরে একটা রেকর্ড পাঠাইছিলাম, আপনারা শুনছেন।
এরপরও ভাবলাম যে কাউতরে ঢোকার পরে অনেক জাম লাগছে, পরে ওই পণ্যটা ঘুরে আবার অনেক কষ্ট করে আইছি। আপনারা যারা এখানে এসেছেন আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় অসংখ্য মাহফিল আমি বাদ দিয়ে দিছি। কারণ কেন বাদ দিছি মনে করেন না যে আমার সেলফি তুলবার লাগে নির্বাচন করতে গেছি, নাম করবার লেগে গেছি না। এটা একটা সুবর্ণ সময়, এই সময়টা একটু চেষ্টা করতেছি, কারণ সময়টা আর আসবে না। সুন্নিরা যদি বুঝে তাইলে কপাল খুললো, না বুঝলে আবার সেই নির্যাতন বৈষম্যর শিকার হতেই থাকবে। ঠিক না বে ঠিক? প্রকাশ্যে রইসুদ্দিন ইমাম সাহেবরে মারছে, বিচার কি আমরা পাইছি? আল্লামা শহীদ ফারুকিরে মারছে, বিচার পাইছি? পাইতেন না। রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় যদি দায়িত্ব না থাকে এটা রাষ্ট্রযন্ত্র গণায় ধরে না। সংখ্যায় অনেক বেশি, দরবারের অভাব নাই, ফির সাহেবের অভাব নাই, মাগার রাষ্ট্রযন্ত্র সাইরানের মূল্য দেয় না। কথা কোন ঠিক নেই? সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্ম সুরক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক না? তো এই জন্য একটা দিন আমার জন্য একটা মাস, কারণ হঠাৎ করে আসছি 5.5 লক্ষ ভোটার, 400-র উপরে গ্রাম, ঘোরা ওর কঠিন। এক মাসে কি ঘোরা যায়? সম্ভব না। এরপর আপনার দোয়ার বরকতে এমনি ভালো অবস্থানে আছে। আল্লাহ যেন যায় জামালা বাদ দিয়া যেন একটা নির্ভেজাল অবস্থা সৃষ্টি করে রাখে, যেন আমরা নিরাপদের সাথে যেন কর্মীরা কাজ করতে পারে। ঠিক কি? তো যাই হোক, আজকের এই মাহফিল আমি এসেছি, আমি ওই দিন ওয়াদা করছিলাম উলুমরিয়াতে যে ইনশাআল্লাহ চেষ্টা করব। তা আমার জবানটা চেষ্টা করি একটু রক্ষা করার জন্য। আবার যখন সমস্যা হয়েছে নির্বাচন, আমি আবার ঘোষণা করছি যে অনেকগুলো মাহফিল বাদ দেওয়ার জন্য। যতটুকু পারতেছি কাভার করতেছি, যতটুকু পারতেছি না বাদ দিতেছি। হ্যাঁ, তো আপনি আওয়াজ করে বলেন, সারাদিন কিন্তু আমি মানে রাতের কিন্তু খাবারের সাথে আমার জিয়ারত নাই, এবং দুপুরবেলা এক জায়গায় খাওয়া দাওয়া করছি, কিন্তু জিয়ারত কিন্তু নাই। আর উনিয়ানে বইয়া ওয়াজ করছে, সিরালাম দরালাম একবারে উড়ালাম। পিসা মানুষ না, বুঝেন না, বাপ আছে না শুনলে আবার 2 ঘন্টা ওয়াজ করবো না। আমার যে বাস যাইতেছে এই খবর গেলাম জানে গেছে না। পিসা খালি ভিতরে খবর নিয়ে না, বাইরের খবর একটু নিয়ে। কথা কন ঠিক না বেটে? তবে এই মানুষটা অনেক কষ্ট চালাইছি, অনেকক্ষণ লম্বা ওয়াজ করছে। আমি যখন মাধবপুর তখন ওয়াজ করতেছে, আমি কিন্তু 2 ঘন্টা আগে বলছি যে 12টা, আইতে 12:30 বাজবে। ঠিক আছে নি? হিসাবটা বুঝছো? যেমনি কয়ে দিছি মিল, যেমনি কিন্তু মিলছে, ঘড়ির কাটা টাইমে টাইমে। এরপর তো চিনোস না। হ্যাঁ, কিছু কিছু সুন্নি আছে, নির্বাচন করতেছি না, সারা জীবন আমার সামনে বই আওয়াজ হচ্ছে, মহান আমার চিনি মনে মনে কে বাবা চিনোস আর না চিনোস, বাবা এরকম বেমানি করিস না বাবা, দেশার না দেশ বাবা, বেমানি করিস না। তবে এটাও বিশ্বাস করি, প্রকৃত সুন্নি যারা অকরে নির্বাচন দিনে ব্যালটের সামনে যে মোমবাতি নেয়, হে আমার ভোট না দিয়ে পারতো না। কথা কর ঠিক না বেটে? অক্ষরে শেষ দিন পর্যন্ত তোর অপেক্ষা করলাম বাবা, পাউডার ধরে কি বাবা, ঠিক তাই বাবা, ভুল করিস না বাবা, ভুল করিস না। মারহাবা জোরে কর। তো যাই হোক, আমার আজকের মাহফিল আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আমরা সবাই যেন আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস তাওয়াজ্জুহ জিয়ারত যেন আমাদের নসিব করবেন, আমিন। আমার ভাইরা, তো আপনারা বাইরে যারা দাঁড়াইছেন, কুয়াশা পড়ে, তো ভিতরে আসলে তো কুয়াশাটা কম পড়বে। নিজের বসটা নিজে না বুঝে কিতাব দুনিয়ার ঠিক আছে, এখন তো সব উল্টাই রয়েছে। মাঝে মাঝে সিজার গেলে আমরা বাচ্চা উল্টাই রয়েছে, সিজার করতে আসলে কিন্তু জানিটা কিতাব রয়েছে। টিয়ার লাগে কো না কিতাব এমনি আল্লাহ জানে। টিয়ার লাগে কো, টিয়ার লাগে কো বাবা। রাসূল বলছেন, এই দোকানের সংখ্যা বাজারে যাইব কম, মসজিদে যাবে বেশি। এখন থেকে বাজারে বেশি, মসজিদে উল্টাই গেছে কেনা, সব উল্টে গেছে। দেখছেন না আমার সামনে বাবার জন্য সিনটা রাখছে,
চিনস না। তবে বিশ্বাস করি ওরা কখনো আমার সাথে বেইমানি করবে না, ঠিক না বেটে? আমার যুবক ভাইয়েরা, আজকের মাহফিলে যারা এত গভীর রজনীতে আরামের ঘুম হারাম করে বসে বসে আলোচনা শুনেছেন, আমি যতটুকু সময় পারি আপনাদের খেদমতে আমি বিদায় আরজ করব রে বাজি। শুধুমাত্র একটাই কথা বলতে চাই, হায়াতের মালিককে। হায়াতের মালিক হলো আমার আল্লাহ, মৌতের মালিক হলো আমার আল্লাহ, ঠিক কিনা? ও বন্ধু, এই জন্য আল্লাহর কাছে আমরা সকাল সন্ধ্যা বলবো, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন মানি হলো আমার আল্লাহর ওলিগণ, সালেহিনগণ, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ। কথা কোন ঠিক কিনা? ওই পথে আমাদেরকে চলা লাগবে। ও যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলি, আজকের মাহফিলটা আকীদার একটা অন্যতম প্ল্যাটফর্মের মাহফিল। আকীদা যদি ঠিক না থাকে, নামাজের কোনো দাম আসেনি। আর জোরে কোন দাম আসেনি? নামাজের কোনো দাম নাই। এই জন্য আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলেন, উম্মত, আমার আহলে বায়েত হলো নূহ নবীর কিস্তির মতো। সুবহানাল্লাহ। কোন নবীর কিস্তি? নূহ আলাইহিস সালামের উম্মত যখন মানে না, আল্লাহ কয় নূহ নবী নৌকা বানান। যারা নৌকার মধ্যে উঠেছে তারা বেঁচে গেছে, যারা উঠে নাই তারা ডুবে মারা গেছে। আমার নবী বলেন, এমন একটা সময় আসবে যার অন্তরে আহলে বায়তের মহব্বত থাকবে সে বেঁচে যাবে, যার অন্তরে আহলে বায়তের মহব্বত থাকবে না সে ডুবে মারা যাবে, ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, আহলে বায়ত আবার কারা? আমার নবী, আপনার নবী বলেন, আহলে বায়ত কারা? আমার নবী নামাজ পড়লেন, এশারের নামাজ। নামাজ পড়ে বের হলেন, নবীর গায়ে মোবারকের মধ্যে একটা কালো চাদর মোবারক। ওই চাদর মুবারকের ভিতরে হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢুকালেন, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢুকালেন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢুকালেন, মা ফাতেমাকে ঢুকালেন। চারজনকে ঢুকায়া রাসূল বলেন, এই চারজন হলো আমার আহলে বাইত। এখন প্রশ্ন করবেন, হুজুর এই চারজনই কি আহলে বাইত আর কি নাই? আছে। আমার নবী যতটা বিয়ে করেছেন, শাদী মোবারক করেছেন, প্রত্যেকটা স্ত্রী আহলে বাইতের অন্তর্ভুক্ত। এখন বলেন হুজুর, তাদের কথা দিয়ে ওয়াজের মধ্যে করা হয় না, এই চারজনের ওয়াজ কেন বেশি বেশি করা হয়? এই জন্য করা হয়, কোরআন সুন্নাহর ভিতরে খবর নিয়ে দেখেন, আমার আল্লাহ এই চারজনের মর্যাদা স্পেশাল ভাবে বাড়াইয়া দিছি। কেমন বাড়াইছি? কেমন বাড়াইছে গো আমার নবী, আপনার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমে ও আলিউন বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। সুবহানাল্লাহ। মৌলা আলী কি জিনিস আপনি জানেননি? যেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইয়া গেলে দুনিয়ার তন মন ফানা হয়ে যেত রে, আল্লাহর প্রেমে ফানা হয়ে যেত। এ আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলি,
ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন নামাজে দাঁড়াইবার আগে তীর খুলতে পারে না, নামাজে দাঁড়াইবার পরে সবাই মিলে পায়ের তীর টান্না খুলছে, গোশতের টুকরা তীরের মাথায় এসে গেছে। বন্ধুরে ও বাইরার বাবা, এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করলেন। শেষ করার পর ডাক দিয়ে কি আমার পায়ের তীর কোথায়? সবাই বলতেছে যে তীর আমি আগে খুলতে পারি না, আপনি নামাজে দাঁড়াইবার পরে তীর টাইনা আমরা খুললা ফেলাইছি, আপনি কি টের পান নাই? ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষ, যে তীর খুললে আমার কলিজা ছিদ্র হইয়া যেত, তোমরা যে নামাজে দাঁড়াইবার পর তীর খুলছো, আল্লাহর কসম করে বলি আমি যাররা পরিমাণ টের পাই নাই। নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো কলবে কলবে মিল্লা হইলে। আমাদের দেশে তো মশা কামড় মালে ও মা গো, নামাজ খারি ও মা গো। আর মৌলা আলীর ফায় থেকে তীর খুলে টের পায় না, পার্থক্য আসেনি। নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো, যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়িল না রে। নামাজে নামাজের সরল পথে আনতে পারে, জোরে কোন সুবহানাল্লাহ। ওই মৌলা আলীর দাম কম না বেশি? এবার আর একটু সামনে গেলে বুঝবেন কেমন বেশি। কইতাম নি আমার নবী পাকের উরু মুবারকের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক মৌলা আলীর উরু মুবারকের মধ্যে মাথা মুবারক রেখে ঘুম গেলেন। ওই দিক দিয়ে পশ্চিম আকাশের সূর্যটা ডুবে গেছে, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। পশ্চিম আকাশে সূর্য ডুবে গেল, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার উপর চোখের পানি নবীর গাল মোবারকে পড়ল। আমার নবী বলে, আলী কাঁদো কেন? আল্লাহু আকবার করে রে। আমার ফুলা ফান্ডি করি, ফুলা ফান্ডি কই, ফুলা ফান্ডি আছে, এই ফুলা ফান্ডি আসেনি রে? দেখ বুড়া বেড়া হাত তুলছে, আরে বেটা ঠিক আছে, কারণ বুড়া বেড়াই তোর বেহেস্তে যাইতো না, আল্লাহ তো 33 বছর জোয়ান বানাই ফাটাইব, বেড়া তখন বেহেস্তি আইছে। কথা কন ঠিক না বেটে? এটা বেহেস্তার বাগান না ও, তোর ইডিট তো হিডা ঠিক নেই। বনবাদেশে রইলা রে হে দয়াল চান, ঠিক নি রে বাবা? দয়াল তোমার লাগিয়া ভিখারি সাজিব, সইপা দেব আমার মন প্রাণ, আমি সইপা দেব আমার মন প্রাণ, তুমি কোনবা দেশে হে রইলা রে হে দয়াল চান। বাজান শান টান দিলে কি কষ্ট লাগে? কষ্ট লাগে ও। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আলী কাঁদো কেন? ও নবী, কোনদিন তো নামাজ কাজা হয় নাই, আজকে আমার আসর নামাজটা ছুটে গেছে, সূর্য ডুবে গেছে। আমার নবী বলে, আলী রে নামাজ পড়বানি? ও নবী, সূর্য তো ডুবে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ও আলী নামাজ পড়বানি? কয় নবী গো, সূর্য তো ডুবে গেছে। আমার নবী বলেন, ও পশ্চিম আকাশের সূর্য, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
ও পশ্চিম আকাশের সূর্য, আসরের নামাজের টাইমে যে জায়গায় ছিলা তুমি ডুবন্ত সূর্য, ওই জায়গায় চলে আসো। কথাটা বলতে দেরি, সূর্য আসতে দেরি করে নাই। এটা হইল আহলে বায়াতের সদস্য মৌলা আলী। যদি সাধারণ পাল্লায় মাপেন হবে না, কথা কোন ঠিক কিনা? সাধারণ পাল্লায় মাপলে হবে না। ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কাছে কেউ চাইলে না করতেন না, না করতেন না, না করতেন না। কেউ কিছু চাইলে না করতেন না। এমন ভাবে তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন, ওই মৌলা আলী বিরোধিতা করা যাবে না। আমার নবী বলে, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীরে গালি দিল। নাউজুবিল্লাহ। মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো। যেই ব্যক্তি আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার দরকার আছে না নাই? এই গেল এক নম্বর। দুই নম্বর হলো মা ফাতেমা। সুবহানাল্লাহ কয় না রে? এই মা ফাতেমা কি বাইরার ফাতেমার মতো নাকি? যার বিয়াটা হয়েছে কোন জায়গায়? আসমানে। আসমানে ফিল মালাইল আলা, আসমানে। যার বিয়ের পাকাপাকি হলো আসমানে। নবী আমার ডাক দিয়ে কয়, আলী, ও আলী, একটা সুখবর। কই কি? আসমান থেকে জিব্রাইল আইসা পয়া গেছে তোমার সঙ্গে একটা মেয়ের বিয়ে দেওয়ার জন্য। এই আওয়াজে মানি না? জোরে কোন সুবহানাল্লাহ। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিনে না মরে। রাত্র কটা বাজে? 11টা। আরে কটা? 12টা, 12:30। এমনই তুইব। আরে রা, ও আচ্ছা, এটা না তো। মাগরিবের পর থেকে রাত্র বাজে 1টা। কয়টা? যে সময়টা গেছে এই সময়টা আর ফিরে আইবনি। ইডি কইতাম চেষ্টাম। হাসি মারছেন না, লিটকি মারছেন না, বেটকি যে মারছেন না, যাইতেছে গা। সন্ধ্যা হইলে ডাকে দিলে না মরে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এ দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ নুরি রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। এই গেছে গানি আর আইব সময়। 10 লাখ টাকা দিলে কি 1 ঘন্টা কিনা যাবে? আর জীবনটা যে কত দামি, আইসিইউতে ঢুকলে বোঝা যায় শ্বাসের দাম কত। নদীর বাতাস খাইতেছি, বিল দেওয়া লাগে না। কারেন্টের ফ্যান ঘুরাইলে বিল গনতে হয়। এদিক ইসলাম। সন্ধ্যা হইলে ডাকে দিলে না মরে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই,
করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় মরে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল হ ডাকি দিলে না মরে, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আজকে জিকির হইব না ইনশাআল্লাহ। হয়তো নি একজনকে সজাগ করেন, মনে যে সব ঘুমাই রয়েছে, আপনাকে সজাগ করে দেওয়া যায়। সজাগ করেন, গাই দে পাতলা মারছে। আচ্ছা ঠিক কি না কোন বাজান আপনার কি কষ্ট পেতেছেন? কেউ এই সময়টা কেমন লাগতেছে? এই টাইমটা কিন্তু গুরুত্বপূর্ণ টাইম, কথা কোন ঠিক না বেটি? আল্লাহু আকবার করনে গেলে গা নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, উরসে নূরি জিন্দাবাদ। গোমটা গেছিনি রে বাবা, আমি বলতে চেয়েছিলাম ওই কথাটাই। রাত্র 1টা বাজে, জীবন থেকে মাগরিবের এই সময়টা আর ফিরে আসবে না রে বাবা, আসবেনি। আল্লাহ কয় ও আলী, নবী কয় ও আলী, আমার আল্লাহ এই মাত্র জিবরাইলের পাঠাইছে, একটা মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে। কার সঙ্গে? কয় যে মেয়েটা হবে, এই মেয়েটা হলো খাতুনে জান্নাত ফাতেমা। আল্লাহু আকবার করে গেলেন। আমার যুবক ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা গাছ আছে, ওই গাছের নাম হলো তুবা। নাম কি? তুবা গাছের আল্লাহ আল্লাহ একটু গুম্মা খাইতেছে আর কি। হ্যাঁ হাসি মারে লেসা লাগিয়ে রয়েছে ওরা। ঘুমটা গেছি নিও। গাছটার নাম কিতা? তুবা। তুবা বেড়া মনে তৌবা তৌবা তুবা তুবা তৌবা হইলো তা দিয়া, আর এটা হলো তুয়া দিয়া। তা দিয়ার তুয়া এক জিনিস না। তুবা তোবা নাম গাছটি আছে, এখন তো মনে হয়েছে তোবা নাম গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, সেই পাতা জড়িয়া পড়লে মতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না, সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। গাছের উপরে যার বাতি লাগায় কি লাগায় না,
বিল্ডিং এর উপরে যার বাতি লাগায় কি লাগায় না। আসমানের মধ্যে ছেলে মেয়ের যখন বিয়ের পাকাপাকি মৌলা আলী আর মা ফাতেমা, আল্লাহ বলে ফেরেশতারা রে ইয়াকুত পাথর দিয়া তুবা গাছটারে যার বাতি লাগাইয়া দে। একটু ভিতরে ঢুকছে আর কি। জি 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 অবশ্যই অবশ্যই একটু ভিতরে ঢুকার দরকার। আলে কথা বায়াতের, কোন ঠিক না আলে বেঠে? বায়াতের, আলে বায়াতের। সাধারণ মাহফিল না, একবারে কি সাধারণ মাহফিল না। যাদেরকে না ভালোবাসলে ইমানদার হওয়া যায় না। কথা কোন ঠিক না বেঠে? যে আহলে বাইতকে মহব্বত না করলে ইমানদারই হওয়া যায় না। আল্লাহু আকবার কোন কেন? আমার বাবারা, ও আমার মুরব্বী বাবারা, কি বাসায় ওয়াজ বুঝাইতাম। আল্লাহ বলে ও ফেরেশতারা ইয়াকুত পাথর দিয়া তোবা গাছটারে সুন্দর করে দামি দামি পাথর দিয়া সাজাইয়া জারবাতি হিসেবে ব্যবহার করো। আল্লাহ কোন বললে ফায়াকুন, হও বললে হয়ে যায়। এবার মা ফাতেমার বিয়ে যখন পাকাপাকি হলো, ওই গাছটারে আল্লাহ কয় তোবা গাছ একটা ঝাঁকুনি দেও। যেই মাত্র ঝাঁকুনি দিল, দেওয়ার পরে পাথরগুলা নিচের মধ্যে পড়লো বকুল ফুলের মতন। জোরে কোনা সুবহানাল্লাহ। আমার দেশের বকুল ফুল মাটির মধ্যে পড়লে বকুল ফুল কুড়াইয়া সুতা গাইতা মালা বানাই কি বানাই না? বানাইনি? একবার দেখা দাও যদি নিশিরাত্রি বেলা, একবার দেখা দাও যদি নিশিরাত্রি বেলা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এবার পাথরগুলো নিচে পড়ল। মা ফাতিমার মৌলা আলীর বিয়ার সম্পাদন হলো। বাইরাতে বিয়ে হইলে দাওয়াত দিলে সালামি নেই কি নেয় না? আর জোরে কর নেই কি নেই না? ওই দামি দামি পাথরগুলা যখন নিচে পড়ছে, তখন হুররা ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুর। হাদিসের ভাষায় দেখলাম এদেরকে বলা হয়েছে হুরুল আইন। হুরুল আইন মানে হলো ডাগর ডাগর চোখ বিশিষ্ট চোখ। ওই হুরগুলো পাথরগুলা বর্তনের মধ্যে উঠাইয়া উঠাইয়া মা ফাতেমার বিয়ের মধ্যে সালামি দিয়েছে। ওই দিনও দিয়েছে, গতকালও দিয়েছে, আজকেও দিয়েছে। আমার নবী আপনার নবী বলে ওই যে হুররা মা ফাতেমার বিয়ের মধ্যে উপঢৌকন দিয়েছে, উপহার দিয়েছে, গিফট করেছে, এটা কিয়ামত পর্যন্ত দিতেই থাকবে। এই জন্য আল্লাহ বুঝাইয়া দিল আহলে বাইতের প্রেম, মা ফাতেমার প্রেম কিয়ামত পর্যন্ত চলবে কি চলবে না? এই জন্য মা ফাতেমাকে সাধারণ মনে করলে চলবে না। মা ফাতেমা হলো কোটি কোটি নারী সমাজের সর্দারিনী। মনেতে বা শোনায় আমার পাই যেন দর্শন, মুর্শিদ পাকে পাঞ্জাতন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই গেল মা ফাতেমার কথা বললাম। এবার আসুন আহলে বাইতের অন্যতম সদস্য ইমামে হাসান হুসাইন। সুবহানাল্লাহ কোন গেলেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পেটের মধ্যে কোনো খাবার নাই, তিনি একদম মাটির মধ্যে পড়ে আছে। মা ফাতেমা ডাক দেয়, দাঁড়াইতে পারে না, ঘরের মধ্যে খাবার। আপনারা জবান খুলে কোন আহলে বাইতের জন্য আল্লাহ হাউজে কাউসারে পানি পাঠাইতে পারতো কি পারতো না? হযরতে হাসান হুসাইন দুইজন পেটটার পিঠের মধ্যে বিছানার মধ্যে লাগাইয়া মাটির মধ্যে পড়ে রইল। এই দিক দিয়া মা ফাতেমা ডাক দিয়ে ওঠে না, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে ওঠে না। বন্ধুরা রে আমার যখন দুইজন ওঠে না, কিন্তু আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন যায়া ডাক দিলিয়া হুসাইন ইয়া হুসাইন। যেই মাত্র আমার নবী আপনার নবী ডাক দিয়া কইয়া
হুসাইন, ও হুসাইন। ডাকটা দিতে দেরি, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গোলাপ মায়েরা দাঁড়াইতে দেরি করে নাই। মা ফাতেমা ডাক দিয়ে, ও হুসাইন, আমি ডাকলাম, তোমার বাবা ডাকলো, পেটের ক্ষুধায় দাঁড়াইতে পারো না, কিন্তু একটা ডাকও দেওয়া লাগে নাই। তোমার নানা জান একটা ডাক দেওয়ার পরে কেন দাঁড়াইয়া গেছো? এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, ও আম্মা, 7 দিন ধরে আমি নানা জানের চেহারা দেখি না। আমার নানা জানের চেহারা দেখলে আমার 7 দিনের ক্ষুধা দূর হয়ে যায়। আল্লাহু আকবার কোন কেন? এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন চলে গেল জঙ্গলার ভিতরে। আমার নাতিদের পেটের ভিতরে খাবার নাই, ঘরের ভিতরে খাবার নাই, জঙ্গলার ভিতরে গেল। যাইয়া দেখে খ্রিস্টানদের আন্ডারে অনেকগুলা মানুষ কাজ করতেছে। এবার আমার নবী, আপনার নবী কেউ একটা কাজ আমার নবী নিলেন। একটা বালতি তুলবে, একটা করে খেজুর দেওয়া হবে। 39টা বালতি আমার নবী নিজের হাত মুবারক দিয়ে তুললেন। 40 বালতি ফেলার জন্য যখন বালতিটা কূপের মধ্যে ফেললেন, তখন রশিটা ছিঁড়া বালতিটা পানিতে পড়ে গেল। এই মুহূর্তে মালিক আসলেন, আয়েশা ডাক দিয়া কয়ে, কতটুকু কাজ করেছেন? এবার ডাক দিয়া বলে, আমি 39টা বালতি তুলেছি। 40টা বালতি দেওয়ার সময় বালতিটা রশিটা ছিঁড়া বালতিটা পানিতে পড়ে গেছে। ওই মালিকটা বড় বিয়াদব, ডাক দিয়া কয়, যতক্ষণ বালতি তুলতে পারবা না ততক্ষণ তোমারে 39টা কেন, একটা খেজুর দিব না। আমার নবী তো অধিকার প্রতিষ্ঠা করেছেন, ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আমার নবী, আপনার নবী বলেছেন, আমার 39টা খেজুর আমার প্রাপ্য, এই খেজুরটা আমার দিয়া দেন, দিলে আমি বাড়িতে চলে যাব। এই কথা বলার পরে খ্রিস্টান মালিক বলে, আমার আন্ডারে অনেকগুলা মানুষ চাকরি করি, এমন ভাবে অধিকারের কথা তো কেউ বলে নাই। যখন আমার নবী মুখে মুখে বললেন, আমি যা তুললাম আমার দিয়া দেন, এই কথাটা বলার পরে এই খ্রিস্টানটা আমার নবীর গাল মোবারকের মধ্যে একটা থাপ্পড় মেরে দিয়েছে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। ও আমার রাসূলুকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী এমন রহমত, আব্বুর কাইয়া নবী কোনো কান্না করে নাই, রুমাল দিয়ে গালটার ডাইকা লইয়া, আমার মারছস আবার চিনস না। কূপের মধ্যে যাইয়া আঙ্গুল দিয়া ইশারা করতে দেরি রে বাবা, কূপের ভিতরে বালতি শুধু উঠে নাই, এক বালতি পানি উইটা 39-এর সঙ্গে 40টা বালতি হয়ে গেছি। বলেন নবীরে ক্ষমতা দিছে কে? আর জোরে কন্যা দিছে কে? এবার আমার নবী খেজুর গুলো লইয়া বাড়িতে গেল। এবার ওই খ্রিস্টানদের অন্তরে জ্বালা শুরু হইয়া গেছে, এমন জ্বালা শুরু হইয়া গেছে, আমি করলাম কি, এত বড় মার দিলাম, প্রতিবাদ করে নাই। আবার ইনি আবার কেডা, আঙ্গুল দিয়ে ইশারা করার পর কূপের ভিতর দিয়ে বালতি উঠে গেছে। এটা তো সাধারণ কেউ না। আমার মা যে আমার একদিন কইছিল, পুত্রে, আমি যার কাছে কালিমা পড়া মুসলমান হইছি, ইনি এমন একজন নবী যারা মারলেও কোনো প্রতিশোধ নেই না। এটা কি ওই নবী নাকি রে? আমি মনে হয় আমি বড় অন্যায় কইরা পালাইছি, মনের ভিতরে জ্বালা যন্ত্রণা। দেখবেন কেউ যদি কাউকে খুন করে তার গুম হয় না, কথা কোন ঠিক কিনা?
খাইতে গেল মনে পড়ে, ঘুমাইতে গেল মনে পড়ে আমি কাজটা করলাম কি, জ্বালা শুরু হইয়া গেল। টাকা পয়সা শান্তি মিলে না, মনের শান্তি হলো বড় শান্তি। এবার ওই পাগলা মনে অশান্তি শুরু হইয়া গেল। আমি কাজটা করলাম কি, আমার মা যে মরার আগে বলছিল, পুত্রে আমি এমন নবীর কাছে কালিমা পড়া মুসলমান হইছি যারা মারলে কোনো কথা কয় না, ইনি মনে করে এই নবী। এবার হাতের মধ্যে একটা ছুরি লইয়া নিজের হাতটারে নিজে ফুসাইয়া ফুসাইয়া কাইটা ফালাইছে। ডান হাতটারে কাইটা বাম হাতের মধ্যে কইরা সোজা নবীর বাড়িতে রওনা দিছে। যাইতে যাইতে একটা মসজিদের পাশে যাইয়া ওই মসজিদে কে, ওই মসজিদ থেকে একজন সাহাবী বের হয়েছে যার নাম হলো হযরতে সালমান ফার্সি। সালমান ফার্সি ডাক দিয়া কয়, তুমি কেডা গো? নিজের হাত নিজে কাইটা হাতের মধ্যে লইয়া এই জায়গায় কেন আসলা? ওই লোকটা ডাক দিয়া কয়, ও নবীর সাহাবী, নবী কই গো? সাউন্ড একটু দেন। নবী কই? আমারে লইয়া যাও, নবীর বাড়িতে নিয়ে যাও। এবার সালমান ফার্সি ওই পাগলারে লইয়া নবীর বাড়িতে গেল। যায়া থেকে নবীর ঘরের দরজা লাগানো, যদিও দরজা লাগানো, আমার নবী ভিতর থেকে বাহিরে দেখার ক্ষমতা আছে না নাই? এবার ওই দরজার মধ্যে যখন টুকা দিল, নবী জিজ্ঞাসা করে, কে? সালমান ফার্সি কয়, ইয়া রাসূলুল্লাহ আনা সালমান ফার্সি। এবার আমার নবী দরজা মুবারকটা খুললেন, খুইলা তাকায় দেখেন তার পাশে আর একটা লোক দাঁড়ায় রয়েছে, যার এক হাত কাটা আর এক হাতের মধ্যে কাটা হাত নিয়ে দাঁড়ায় রয়েছে। বন্ধুরা রে আমার, ও বাইরের বাবারা, এবার আমার নবী আপনার নবীর সামনে কাটা হাত লইয়া দাঁড়ায় রয়েছে। কেন তাহিরি নবী নবী করি? কেন মাহবুব নুরি হুজুর কেন নবী নবী করে? কেন রাত্র এতটার সময় নবীর পাগল গুলো বসে রয়েছে? কারণটা কি রে? এমন নবীর উম্মত হইছি যখন ওই পাগলা কাটা হাত লিয়া দাঁড়ায় রয়েছে, আরে আমার যদি এখন বাইরের মানুষ মাইরা দে, বোয়ান বাইরা গেলে সমান করে বালামু। বাস্তব বাস্তব। আর আমার নবীর মারছে, নবীরে মারার পরে গাল মুবারকি তাপ্পড় দেওয়ার পরেও ওই পাগলা যখন আমার নবীর বাড়িতে গেল, আমার নবী ডাক দিয়ে কে, পাগলা রে, আমারে যে আপনি থাপ্পড় দিছেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেননি? রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিন জানো মানো কেমন আমার নবীজি, চিন জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবনি বাইরাবাসী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার যুবক ভাইরা, আবার একটু সামনে যাই। এবার আমার নবী ডাক দিয়ে, হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেননি? ওই পাগলাকে, নবী গো হাত কেন? কলিজাটা কাইটটা দিত, আমি রাজি আছি। আমার নবী কয়, ব্যথা পাইছেননি? ওই পাগলা কয়, ও নবী আর জ্বালায়েন না, আমি হাত কাইটা ফালাইছি, কি ভুল করেছি?
আমাকে কালিমা পয়রা মুসলমান বানায় দেন। যেই ধর্মের মধ্যে কোনো প্রতিশোধ নাই, আছে শুধুমাত্র ক্ষমা। আমার ওই কালিমা পয়রা মুসলমান বানায়া দেন। এ মায়ার নবী গো, আগে জানলে তো মায়ে দুঃখ দিতাম না। আপনি যে আল্লাহর বন্ধু, আগে আমি জানতাম, জানলে আমি কোনো দিন, জানলে তোমায় দুঃখ দিতাম না। আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। বলো ও আয়ার নবী আগে জানলে, আগে আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই পাগলা নবীর কাছে কালিমা পয়রা মুসলমান হয়েছে গো। ও নবী, আমি এখন মুসলমান, বিদায় দেন। আর ব্যবসা না, আমার কাজ হলো আজকে কালিমার দাওয়াত দেওয়া। এবার পাগলা দূর দিল। আমার নবী কই, পাগলা থামো, কোথায় যাও? জঙ্গলে যাই। কয় কেন? কয় মঙ্গলের আশা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দায়িত্ব কি? কয় দায়িত্ব হলো আমি শুধু কালিমার দাওয়াত দিব, আমার ব্যবসা লাগতো না। কি লাগতো না? ব্যবসা লাগবে না। এবার আমার নবী কয় দাঁড়াও, তুমি যখন আমার থাপ্পড় দিছিলে তুমি কি ছিলা? কয় আমি খ্রিস্টান ছিলাম। যখন তুমি হাতটা কাটো তখন তুমি কি ছিলা? কয় আমি খ্রিস্টান ছিলাম। হাত কাইটা যখন আমার বাড়িতে আসছো তখন তুমি কি ছিলা? কয় আমি খ্রিস্টান ছিলাম। কয় যখন কালিমা পড়ছো তখন তুমি কি? কয় আমি মুসলমান। খ্রিস্টান হইছো, হাত কাইটা আইছো, মুসলমান হইয়া কাটা হাত লইয়া তুমি যাইবা। আরে খ্রিস্টান হইছো, হাত কাইটা আমার বাড়িতে আইছো, আর এখন মুসলমান হইয়া কাটা হাত লইয়া যাইবা। এটা মুস্তফা শান হতে পারে না রে। ও পাগলা দাঁড়া, কাটা হাতটা আমার দে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ওর ভেতরে লাই গাছে আগুন, ভেতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ও পাগলা, তুই মুসলমান হইয়া কাটা হাত লইয়া বাড়িতে যাইবা, এটা হতে পারে না। কাটা হাতটা আমার কাছে দাও। এবার কাটা হাতটা নবীর হাত মুবারকের মধ্যে নিলেন। নেওয়ার পরে আমার নবীর থুতু মুবারকটা হাতের চতুর্পাশে মর দিছে সুপার গুলোর মতো। কাটা হাতটারে যখন জোড়া লাগাইলো, আমার নবী কই পাগলা এখন কেমন লাগে? পাগলা গো নবী গো, আগের চাইতে দি ভালো লাগে। আল্লাহু আকবার।
আহা, কোন নবীর উম্মত আমরা হইছি। এই মুহূর্তে আমার পেট কাটলে সেলাই করলে দাগ আছে না নাই? আমার পাগলা কয় আমার নবী আমার এমন সার্জারি করছে রে, হাতটা যে কাটা ছিল চুল পরিমাণ কোনো দাগ নাই। ওই নবীর সঙ্গে মহব্বতের দরকার আছে না নাই? নবীরে ভালোবাসলে নবী দিদার দিবি কি দিবে না? ও বন্ধু মদিনা যাইবানি কয় যামো, বিশা কয় কয় টেহা নাই, বিমান ভাড়া কয় কোনো টেহা নাই। তাহলে সারা জীবন টেহা নাই যাইবা কেমনে? নবী বলেন প্রতি জুম্মার দিন, প্রতি বৃহস্পতিবারের দিন গিয়ে রাতের বেলায় একবার সূরা ফাতিহা 11 বার আয়াতুল কুরসি, দ্বিতীয় রাকাতে একবার সূরা ফাতিহা 11 বার সূরা ইখলাস। কোন সূরা? সূরা ইখলাস। সূরা ইখলাসের ফজিলত আছে নিও? আছে। তিনটা ফজিলত কমনি? হ্যাঁ হ্যাঁ বলেন। এক নম্বর, কেউ যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ একবার পড়ে 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। আরেকটু বাড়ি, যদি 2 বার পড়ে 20 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। যদি 3 বার পড়ে 30 পারা কোরআনের সওয়াব হয়ে যায়। তিনটা ফজিলত। আরেকটা বলি, কেউ যদি সকাল ফজরের পরে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়ে, রাসূল বলেন আল্লাহ পাক তার জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবে। যদি মনে কষ্ট না নেন আরেকটা বলি, রাসূল বলতেছেন কেউ যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহটাকে মহব্বত কইরা মনে মহব্বত আছে না, সকালে একবার মহব্বত করলো, বিকালে মহব্বত করলো, না করলে ভালো লাগে না, এমন একটা মহব্বত আছে না। কয় কেউ যদি এইরকম সূরা ইখলাসটা কন্টিনিউ মহব্বতে পড়তে থাকে, যখনই সুযোগ পায় পড়ে, সে যখন ইন্তেকাল করবে তার জানাজার মধ্যে হযরতে জিবরাইল এবং মিকাইল উপস্থিত হয়ে যায়। তাফসীর যখন করি তখন এই ওয়াজগুলো করি আর কি, ফজিলতগুলো বলি আর কি। শুধুমাত্র তাই নয়, যদি আপনারা আমাকে আরেকটু অভয় দেন আরেকটা ফজিলত বলবো। আমাদের অভাব আছে না নাই? আরে কন্যা আছে না নাই? আছে আছে আছে, অভাব আছে। যদি কোনো রোজ রোজগার বরকত না হয়, যে ডাল ধরেন সেই ডাল ভাঙ্গা পড়েন, মহব্বতের সাথে প্রত্যেক নামাজের পরে শুধুমাত্র 3 বার করে সূরা ইখলাস পড়বেন, দেখবেন কোটি টাকা তো বরকত যা খুঁজে পান না, 1000 টাকার মধ্যে সেই বরকত খুঁজে পাবেন। আর যদি অভাব থাকে দেখবেন আপনার অভাব দূর হয়ে গেছে। আরেকটা ফজিলত বলবো, কি বাজান বলবো? অন ফজিলত শুনবেন, আমল লাগবনি। কয় যেই ব্যক্তি সূরা ইখলাস পড়ে, শুধু আল্লাহ তারই ক্ষমা করে না, তার মা বাপরেও ক্ষমা করে দেয়। এই জন্য আমরা জিয়ারতে গেলে সূরা ইখলাসটা পড়ি। জিয়ারতে গেলে কি পড়ি? আর বাংলাদেশের কিছু ডাব্লিউ মার্কা মৌলবী আছে যারা বলে আমরা মাজারে গিয়া কবরে গিয়া বলে আমরা পূজা করি। ডাব্লিউ এদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নেই। যারা জিয়ারত সুন্নতকে হারাম বলে, যারা সুন্নতকে পূজা বলে, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ঠিক না বেঠি? আমার ভাইয়েরা উঁচু কণ্ঠে বলুন, জিয়ারত চাই কি চাই না? তাম্মাত বিল খায়র। শেষ। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। মাইক ধরেছি 1 ঘন্টা হয়েছে, মনে হয়েছে কেবলমাত্র এসেছি আর মাইক ছেড়ে দিয়েছি, কিন্তু ছেড়ে দেওয়ার আগে একটা কাজ আছে, সেটা হলো জিকির। চাই কি চাই না? দরকার আছে কি না? আমি এখান থেকে কোথায় যাব জানেন? আবার চলে যাব সিলেট, এই হবিগঞ্জে। ওখানে গিয়ে আবার সকাল 10টা থেকে চা বাগানে, চাঁদপুর চা বাগান, সেখানে আমার কোনো সংযোগ আছে। আবার রাত্র 11টা 12টা পর্যন্ত সংযোগ আছে। চলতে হবে দৈনিক 25টা 30টা এলাকা ঘোরা। বহুত কঠিন রে বাবা, বহুত কঠিন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করবো না, আমিন। আমি নির্বাচনের সময় টাকা দিতে পারবো না বাবা, টাকা দিয়ে রাজনীতি করা যাবে না। আমি মহব্বত দিয়ে মাঠে নেমেছি,
ভালোবাসা নিয়ে মাঠে নেমেছি। আশা করি ভালোবাসার মানুষের অভাব হবে না। কথা বলতে ঠিক না? টাকার প্রেম থাকে না, ভালোবাসার প্রেম থাকে। যাইবা যাইবা হেনতে যাইবা? আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমার সাথে যোগাযোগ করি ইনশাল্লাহ। গেলে আমি বলবো আমাদের হ্যান্ডবিল টেলবিল আসছে যেগুলা, এগুলা দিয়ে বলবেন তাহির হুজুর আপনাদের কাছে সালাম জানাইছেন, আপনারা মেহেরবানি করে হুজুরকে আপনাদের খেদমত করার সুযোগ দিবেন। হ্যাঁ ঠিক না? আল্লাহ যেন, উনি তো কখনোই ওয়াদা খেলাফ করে না, আশা করি আপনাদের পাশে থাকবে। অনেকে মনে করতে পারেন যে উনি ব্রাহ্মণবাড়ি এখানে কেন আসলো, এটার উত্তর দিবেন যে এটা সাংবিধানিক রুল অনুযায়ী কোনো ডিস্ট্রিক্টের লোক কোনো ডিস্ট্রিক্টে নির্বাচন করলে কোনো বাধা নাই। আর যদি কোনো একটা কথা মনে রাখবেন, প্রেম যদি থাকে দূরত্ব কোনো ব্যাপার না। তিনি যদি ভালোবাসি এসে থাকে আপনার এলাকায়, আপনি তাকে ভালোবেসে কোলে তুলে নেন, এটাই তো হয়ে যায়। এটার নাম হচ্ছে বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। তা আমার নবীর সম্মান বাড়াইছে কে? আরো জোরে বলেন, বাড়াইছে কে? বাস এবার একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। জিয়ারত করিতে গো আইলাম নুরিয়া দরবারে, আমি জিয়ারত করিতে গো আইলাম বাইরা নুরিয়া দরবারে। ওরে মানব না মানব না রে বাদা, যেই যা বলো কামারে গে মাশাআল্লাহ। মুর্শিদি মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, আমার বলিবা গো মুর্শিদকে মনে মাশাআল্লাহ। মুর্শিদি মুর্শিদি কইরা আমার ঘুমাসে না নয়নে, আমার বলি বাগো মুর্শিদকে মনে মাশাআল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মাশাআল্লাহ। বাইরার মানুষ যেই যা বলো পুচার বহনা প্রেম জীবনে, আমার বলি বাগো মুর্শিদকে মনে মাশাআল্লাহ। আমার মুর্শিদ কেন বোঝে না ও তারে, আমি কত ভালোবাসি মাশাআল্লাহ। দেখাইয়া রূপের ঝলক, দেখাইয়া রূপের ঝলক, আমার মন কইরাছো উদাসী তার, আমি কত ভালোবাসি মাশাআল্লাহ। আমার মুর্শিদ কেন বোঝে না ও তারে, আমি কত ভালোবাসি মাশাআল্লাহ। আপনি আমার নাইশা দনব জনগণপুরি, এই নাইশা দনব অনেকে দন আছে, কি দন দিয়া রায়াকে তাম তো ও মার মোহন মাশাআল্লাহ। তাই তো আমি দিবানিশি, তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি তোর, আমি কত ভালোবাসি মাশাআল্লাহ। আমার মুর্শিদ কেন বোঝে না ও তারে, আমি কত ভালোবাসি। আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পালাও গো দয়াল, দৌড়াইয়া পালাও তোমার প্রেমে ওরা দেহ সঙ্গে গে 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 লইয়া যাও মাশাআল্লাহ। এই তাহিরের জ্বালাও
দয়াল রে এই তাহিরির জালাও বুড়াও রাখিয়া তোমার দাহরি গীতর আমি কত আমার মুর্শিদ কেন বোঝানা ও তারে আমি কত আল্লাহ 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 রাই তৈলে ডোগাই এই রাই পোহাইলে ডর বয়স কহলি বইলা যায় আল্লাহ রাই তৈলে ডরাই এই রাই পোহাইলে ডর বয়স কহলি বইলা যায় দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পাগাই দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পাগাই আল্লাহ রাই তহিলে ডরাই রাই পোহাইলে ডর বয়স বইলা যায় মাশাআল্লাহ আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন ওই যাইতে এই তাহিরি বাধ্য আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন ওই যাইতে এই তাহিরি বাধ্য সকমতার প্রতিপাদ্য হরহামে সাগা সকমতার প্রতিপাদ্য হরহামে সাগায় আল্লাহ রাই তৈলে ডরায় রাত পাইলে ওর বয়স কহলি বইলা যায় আল্লাহ রাই তৈলে ডরায় রাত পাইলে ডর ভয় সকলে বইলা যায় ডর বয়স গলি বইলা যায় তোমারে না দেখলে আমার ঘর রই না মনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তু আমার হর জীবন তুই আমার জীবন রে তু হর জীবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা চাঁদ সর্বজনে অন্তর চোখের মনে তুমি সদর তুই আমার জীবন মুর্শিদ তুই আমার আর বাজান খুশি হয়েছেননি খুশি নিও প্রেমের বিষে দর্শে গো যারে কি করবে ও যায় তার গো বিষে প্রাণ যাই প্রেমের বিষে পরাণ যায় রে ও পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় রে লাইলির প্রেমে পাগল গয়া আরে মজনু গেছে মা আতল হইয়ার প্রেমে প্রাণ হারায় প্রেমের বিষয়ে বলা দায় রে খুইয়া বেজারে বাজে আর সৎকারে নেবে প্রথম সান্ডা দিলে আজকে 2,500 পাক পাঞ্জাতন লাস্টে দিয়েছে পাঞ্জাতন দিয়া বুঝে লেছি আমরা দিনের পাগল ঠিক নিয়ে আপনারা ফান্ডাতের বাড়তে লাগে তাহিরির লাগে দোয়া করিলেন আসেন দাঁড়িয়ে নবীর সালাম দে ইয়া নবী সালাম
ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ